বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজে চা খাওয়ার জন্য বারবার কিন্তু আউট হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা, যেটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগছে আমাকে। শীতের দিন একটু চট্টগ্রামের মাটিতে খেলা হচ্ছে, যেখানে ফোন মারার জন্য 182 টার্গেট দিয়েছে কিন্তু অলরেডি আয়ারল্যান্ড, যেটা একবার ফাটে চিরে বের হয়ে গেছে। শীতের দিন খুব চলছে বাংলাদেশের ব্যাটসম্যানদের, চা খাওয়া জরুরি। আসার সাথে কিন্তু টপাটপ 2 গোল, অর্থাৎ 2 গোল না 4-2, অর্থাৎ 4টা গোল 2টা উইকেট, এরকমটা ফুটবলের স্কোরের মতো লাগছিল। মানে পরবর্তীতে প্রথমে তানজিদ তামিম এবং লিটন দাস নেমেছিল, তারা হনমারা খেয়ে উঠে গিয়ে চা বর্তমানে পান করছে। পরবর্তীতে তারা শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু 4টা উইকেট, যখন আমি ভিডিও বানাই তখন কিন্তু 4টা উইকেট অলরেডি পড়ে গিয়েছে। রান প্রচুর, 100 থেকে যদি আপনি 80 রান মাইনাস করেন, 20 রানে 4 উইকেট, হনমারা খাওয়ার জন্য যথেষ্ট, খুব তাড়াতাড়ি। এখন বিষয় হচ্ছে যে ভাই, চাটা তো গরম করতে হবে, খুব দ্রুত যাইতে হবে আমাদের আকাশ ভরা তারা দেখার জন্য, কিন্তু যথেষ্ট আমাদের এই আয়ারল্যান্ডের সাথে। মানে হোনমারানের সুদের আপনি কি বলবেন নাকি, বলার অপশনটা হচ্ছে কি যে দেখতেছি একার জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও 13 কোটি 14 কোটি 15 কোটি টাকা করে দাম হচ্ছে। সো তাদের পারফরমেন্স আর করতে হবে না এখন, যেতটুকু পারফরমেন্স করেছে তাতে তারা বেঙ্গালুরু সহ, মুম্বাই সহ, কলকাতা সহ, হায়দ্রাবাদ সহ মোটামুটি আইপিএল এর সবকটা দলে তারা চান্স পাবে, তাদের প্রচুর টাকা পয়সা হয়ে গেছে। এবং বলা চলে যে আকাশ ভরা তারা ফোন মারা খাওয়ার জন্য যথেষ্ট একটা রানের স্কোরও কিন্তু আয়ারল্যান্ড আজকে করে দিয়েছে। বোলিং বাজে বলবো না, বোলিং আসলে বাজে বলাটা আমার পক্ষে খারাপই হবে, তবে বাঁশটা কিন্তু ঠিকঠাক ভাবে দিয়েছে কিন্তু আয়ারল্যান্ড। প্রথমে যে স্টার্টিং 180 রান চিটাগংয়ের মাঠে, আপনি 180 রান বা 160-170 রান হতেই পারে, কিন্তু আপনি যেভাবে প্রথমে ওপেনিং শুরু করেছেন, ও ভাই ওর ভাই, যেভাবে শুরু করছেন, এভাবে শুরু করলে মনে করেন আপনি যে কোনো একটা টিম বাস খাওয়ার জন্য যথেষ্ট, যদি টপ অর্ডার রান না করে। বিসিবি হন মারানি ফজলিপু সাহেব সোদানির ফুয়া, তুমি যে এই যে টিমটা স্কোয়াডটা যে দিলা, এত বড় বড় তুমি পাকনামি বাহাল পাকনামি করলা ভাই। আর বিসিবির লোকজন কি হয়, যেখানে এ ক্যাটাগরিতে নাইম শেখের মতো বাঙ্গির পোলা থাকে, সেখানে মনে করেন আপনার ভালো কি অপশন, ভালো কোনো আশা আপনি করতে পারবেন না, এটা কমন একটা বিষয়। সোদানির ফুয়া লিপুর বিষয়ে আসি। লিপু আর লিটনের যে দ্বন্দ্বটা, সোদানির পোয়া চাইছিল যে যে টিমটা তার মতো করে দেখ, লিটনের কথায় চলবে না। ঠিক আছে, লিটন যদি এখন বলে আমি শামীমকে পাইলে শামীম একাই 100 মেরে দিত, টিমটা জিতাতো, আমার কনফিডেন্স ছিল, তখন দিয়ে হিসেবটা অন্যরকম। আমি বলছি না যে শামীম একবার লিজেন্ড ক্যাটাগরি কি গেল, ও ও আকাশ ভরা তারা প্লেয়ারই, বাট সে কিন্তু বল নষ্ট করতো না, যেহেতু অধিনায়কের চাওয়া। তো আপনি এখন টিম যখন একটা দিবেন, সো অধিনায়কের চাওয়াটাকে আপনি পূরণ করতে হবে। টিমটা আমি মাঠে আমি চালাবো, তো আমার একটা পরিচালনার বিষয় আছে, আমার একটা জানার বিষয় আছে, আমি কাকে দিয়ে কাকে খেলাবো, আমার একটা প্ল্যান আছে। সেটা না যদি আপনি মোটু যদি আপনি লিপু সাহেব যদি বলে যে না আমরা অধিনায়কের কথায় চলি না, আমি শোনো, তোমার মতো এরকম কিন্তু আগেই বাসার ছিল, নান্য ছিল, তারা কিন্তু চোদা খেয়ে বাড়িতে চলে গিয়েছে। তুমি কিন্তু চোদা খেতে সময় লাগবে না, তুমি একটু ভদ্র প্রকৃতির মানুষ, তো কথা কম বলো, কিন্তু তুমি যে হোন মারানের ফুট, এটা কিন্তু এবার মানুষ বুঝে গেছে, ঠিক আছে? তো বেশি দিন তোমার চেয়ারও থাকবে না, ধৈর্য ধরো। যে সিলেকশনটাই করো তোমরা, যে দুর্নীতি বাটপারি করো, এটা আগে থেকে মানুষ জানে, কিন্তু তুমি এই যে মুখোশধারী ভদ্রলোক সাজে থাকো, এটা কিন্তু ঠিক না। আজকে বাংলাদেশে যে টিমটা দিয়েছে, যে কন্ডিশন, মোস্তাফিজকে খেলানোর কোনো দরকার আছে রে ভাই? আজকে যে 8 করে রান দিয়েছে, কি দরকার মোস্তাফিজটা আপনি বসায় দিতে? মোস্তাফিজ ছাড়া আয়ারল্যান্ড সিরিজ হচ্ছে না, আর কোনো প্লেয়ার নাই আপনার, আর কোনো খেলোয়াড় নাই। সি ক্যাটাগরিতে নাহিদ রানা আছে, তারাই খেলে দেন। সে বল লাইন নাই, কিছু নাই, তারপর আপনি তাকে সি ক্যাটাগরিতে রাখছেন। পিএসএল খেলতে গেলে সে যখন থাকে টপে, থাকে বিদেশে খেলতে যায় যখন, আপনি নাইম শেখের মতো লটকে রাখছেন এই কাটা, মানে ক্যাটাগরি টাইপের বিপিএল যে হুন মারা নিখুঁত করছে, নিশ্চিত সকাল দুপুর গাঁজা খায়, তাছাড়া তো সম্ভব না। 40 বছরের বোপারারে নিয়ে আইছে, শোয়েব মালিক 43 বছরে এই ক্যাটাগরিতে আছে। আপনি চিন্তা করেন, আমি তাকে ছোট করে বলছি না, তার যে খেলা এখনো যথেষ্ট ভালো আছে একটা ইয়াং ছেলে চাইলে। আপনি আরো চিন্তা করেন যে এ ক্যাটাগরির প্লেয়াররা হবে ইয়াং স্টাইল, যেগুলো আগুন বরাবর খেলা হবে। এবং আমাদের তহিদ হৃদয় সাহেব ভার্সিটি স্টুডেন্ট, সেও কিন্তু এ ক্যাটাগরিতে আছে। জাকের আলীর অবস্থানটা কিন্তু সেম। তো দেখেন এই যে টেনশন, একটা টেন্ডেন্সি এখন বর্তমানে বাংলাদেশে হোন মারা খাওয়ার পথে। এই যে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা যদি এভাবে গুহারা হারে, ইজ্জতের ফালুদা কিভাবে হবে নিজের দেশের মাটিতে, একটা কথা চিন্তা করেন। তাহলে আপনি দোষটা কাকে দিবেন? আপনি দোষটা কাকে দিবেন? কোন নির্বাচককে দিবেন, প্লেয়ারকে দিবেন? কোন টেন্ডেন্সিতে, কোন হিসেবে? আয়ারল্যান্ড যদি 182 করতে পারে, সেখানে আপনি 150 রান করতে পারবেন না টি-20-তে, তাহলে আপনি কি খেলোয়াড়, কিভাবে নির্বাচন করেন? আর কি প্রতিভার কি অভাব আছে, প্রতিভা কি নাই দেশে? হাবিবুর রহমান সোহান 2 ম্যাচ ভালো খেলছে বলে যে তাকে নিতে বলছে এরকম, সোহান অনেক আগে থেকে হিটার। তো আপনি তাকে তো চান্স দিতে পারেন, সুযোগ দিতে পারেন, খারাপ করলে আরেকজনকে সুযোগ দেন। এভাবে বারবার তো হুন মারা খাওয়ার কোনো অপেক্ষা রাখেন না। ভালো থাকুন লিপু সাহেব, আপনার জন্য ওয়েট করেন, আপনি খুব তাড়াতাড়ি আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটে অপেক্ষা করুন, ভালো থাকুন।